হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে একদম নিরাপদ আছেন, তাই তো? আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এবং এখানে এটা কী রেখেছে আমার মা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কয়েকদিন আমার ভাইয়ের বিয়ে গেল কয়েকদিন আগে, সেই কারণে আজকে ভাইয়ের বউ এসেছে, মামা মামি, আমরা পরিবারে ভাই বোন সবাই একসাথে হয়েছি। তো সবাই মিলে আজকে একটা পরিবারের আড্ডা হচ্ছে। সারাদিনে কী করছি না করছি সব তো শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে থাকতে হবে কিন্তু আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আজকে আমার পরিবারের আনন্দঘন মুহূর্তের কিছু অংশ আপনাদেরকে নিয়ে শুরু করি। শান্ত মাছ কল। হ্যাঁ লাকি দাঁত বের কারা। আমার ভাই এমনি হাসে, আমার বাইরে বলতে হয় না। এই যে ওরা বাইরে, তা জেঠু জিজ্ঞেস করে ওরা কই। এই বাড়িরই না না না, আমার হাতে সহজে এসে পড়ছে। পিও হচ্ছে অ্যাকশনে যায়। কত সুন্দর লাগতেছে তোরে। আমার হাতে সহজে এসে পড়ছে। না না না, ও হলো মার ছবি তুলবা। আমার হাতে সহজে এসে পড়ছে, কিচ্ছু করে নাই আমার। রাখো, সুন্দর লাগতেছে। ওই এইটা বলে নাস্তা দিব ডাইরেক্ট। আয় দাঁড়া, নাস্তা পরে। ডাইরেক্ট কি? এটাই নাস্তা। এটাই নাস্তা, এটাই নাস্তা। এবার ও ये পালে দোকান কা খায়গা টিফিন। আমি খাই না। তোলা খাস না? মামুন তুমি হাতে নাস্তা তো পালে দোকান অর্ডার দিয়েছে। মামা আর মামি রে দিও, ফুল দিও। তুমি আর কি খাবি তাহলে? যা, এখন তুই কি খাবি শান্ত? শান্ত, তুই বিয়ে করলি কবে? তুমি খাও নাই? হ্যাঁ, ভুলে গেছে। বিয়ে করলি কবে তুই? ওই দিন টাকাটা দিলা। হ্যাঁ, একে তুই করতে গেলি তুই? এই বড়দা তুমি নামবা না? শান্ত দিছে কই দাদা এটা দিবা। এই যে বুবুনার হইলো কি কি হইছে? বেরা ফলাই দে। মামা ভালো থেকো। এই তুই মামুন দাদাকে এরা ডাকো। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আর পার্টি দিবি না? দৌড় আয়, আয় আয় আয়, আরে আয়। মামন বুবন বুবুর মামুন আসো। মামা মামিকে মিষ্টি খাওয়ায় ফুল দাও। মুখ ছড়াছকে। তো মুখ সারা পড়া, তুই তো আগুন ধরে দিতেছিস প্রায় আর দাঁড়িয়ে। এই ওরে কই ডাক দে আই তুই মাছখানে ঢুসছকে। পিও তুই একবার নাস্তার সাথে মিষ্টি খাইস। আসো মামুন সান্ডল কো সান্ডল কো। ডেফিনেটলি হয়। বলতে যাচ্ছি। না বড়দা দিয়ে দিছে তো, ওই যে ইন বেলাবে। বড়দার কাছে চাইতে হইলে আমি বড় দিয়া চাও, আমি বড়দার কাছে চাও। হ্যাঁ, এই তো ভালো কথা। তুই খায় নে। না হ্যাঁ মামিকে দাও একটু। সে তো লজ্জা পাচ্ছে। হ্যাঁ মামিকে দাও। বুবুনা প্যান্ট টাইট। হ্যাঁ এবার ফুলটা দাও। মামাকে দাও। আগে দিয়ে নিকালো। মামন এই যে এই ফুল যে ফুলের তোড়া দাও। আর আস্তে তুই দিও মামারে দিতে যে তুই খেয়ে ফেল। এই নে তুই একটা আমি সকালবেলা মিষ্টি খাই না। থ্যাংক ইউ। দেখ আমি পাইছি একটা। বুবুন দিবে বুবুন দিবে। বাজে বুবুন দাও এটা ফুলটা বুবুন দাও তোর বিয়ে হয়ে গেল। আর লাকি কিছু কইলা দাও। হ্যাঁ কিছু কইলা দাও লাকি। সাইয়া সাইয়া এই সাইয়া সাইয়া দেখ দে না। ওদের আশীর্বাদ পর্ব শেষ করে তারপরে আমরা একটা নাস্তার আয়োজন করেছিলাম সকালবেলা। সবাই ইচ্ছে ছিল ছোটো মামা আসলে পর, যেহেতু ছোটো মামার ছেলের বিয়ে হয়েছে আর ওর বউ আসা উপলক্ষে আজকে আমাদের গ্যাদারিং, তো আমরা সবাই ওয়েট করছিলাম আমরা পরিবারের সবাই একসাথে আজকে ব্রেকফাস্ট করবো। সেই কারণে আমি এদিকে নাস্তার প্রিপারেশনটা করছিলাম আর স্বপ্না মৌ ওরা হচ্ছিল ডিম অমলেট করছিল, আর সকালবেলা নাস্তাটা নিয়ে এসেছে আমার মেজো মামা। তো সেই কারণেই আমরা চাচ্ছিলাম যে সবাই যেহেতু একসাথেই করব, তো একটু, কারণ চুলোর মধ্যে ডিম করতেও তো একটু দেরি হয়, তো একটু একটু করেই ডিম করা হচ্ছিল আর সবাই অল্প মানে একে একে নাস্তা শেষ করলাম আমরা সবাই একসাথেই। এই বউ, বউ খোলো, হাড়ি খোলো। বউ তাকাও। ও
হ্যাঁ বউর ছবিও তুলছি সব ফকিন্নি গুলা হ্যাঁ দিছে খুইলা দেখাই ওয়াও এই যে এটা দিছে চল তো চল এটা তো জেডটা এটা জর্দা না না এটা কাবাব এটা কাবাব আচ্ছা মামা খুলে নেই রান্না করে ওয়াও জর্দা ঢাকো রেজালা। রেজালা তুমি বলো এবার রেজালা বলো রেজালা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে শান্তরা ওরা চলে গেল হচ্ছে একটু বাইরে ওরা ছবি তুলবে ছবি তুলে এসে তারপরে হচ্ছে আপনারা তো অবশ্যই মানে দেখলেন যে আমরা নতুন বউকে দিয়ে হাঁড়ি ওপেন করলাম কারণ বাবুর্চি দিয়ে রান্না করে এনেছি এইবার আমরা ঠিক করেছি আমরা বাসায় কোনো রকম ঝামেলা করব না সবাই একটু আরাম আয়েসে থেকে আনন্দ করে সবার সাথে আজকে দিনটি পার করব কেন যেন একঘেয়েমি জীবন তো আসলে কারোরই ভালো লাগে না সবারই তো ইচ্ছে করে কারণ বাসায় আমরা সবাই কম বেশি রান্না করেই থাকি এমন আছে 3 বেলা অনেক সময় রান্না করতে হয় তো ভাবলাম যেহেতু আজকে নতুন বউ আসছে আমরা সবাই মিলে একটু আনন্দ করব গল্প করব কোনো রান্নার ঝামেলা থাকবে না তারপরেও কিন্তু থাকে চা বানানো নাস্তা রেডি করা এটা সেটা যাই হোক খাবারটা যখন সবাই মিলে একসাথে আমরা ফ্লোরে বসে খাচ্ছিলাম ওটার অনুভূতিটাই আলাদা একটা আন্তরিকতা তখন কাজ করে বউদের বাইরের থেকে ভিতরের দিকে যাও বউদের একটু বেশি খাইতে হয় কি পারি না পোস্ট করতে পারি না খাও পুরাটা খাও তাকে এখন জোর করে দই খাওয়ানো হচ্ছে কারণ সে খেতে চাচ্ছে না বাট আমরা তাকে জোর করে দই খাওয়াচ্ছি জানো না তো তুমি কার পাল্লায় পড়ছো তুমি এখনো জানো না এটা তোমার পাশে কে বসা খাও ও খাবে না বাট ওকে জোর করে দই খাওয়ানো হচ্ছে খাও খাও গুড পুরাটা নলে যেতে যাবে এই যে পুরাটা তুমি নলে এই দুইটা যদি যাইতে না চাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি না অত কোঅপারেট করার দরকার নাই তোমারটা তুমি খাও বেশি কথা বললে হ্যাঁ বেশি কথা বলে মিষ্টি খাওয়ানো হবে আর থাক লিটন ছেড়ে দাও আর না শেষ করতে আছে ওর পেটে ক্ষুধা আছে আমি জানি তাও শেষ করতে গেলে হজম হয় সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার ছোট্ট করে একটু ইফতারির ব্যবস্থা করলাম কারণ ইফতারির টাইমে যখন সাইরেন দেয় তখন আমাদের সবারই মনটা একটু টুকটুক করে খাওয়ার জন্য মুড়ি এবং চা দিয়ে শেষ করেছি আজকের আমাদের অনুষ্ঠান আশা করি আমাদের এই ছোট্ট ঘরোয়া প্রোগ্রামটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর আমরা খুবই নর্মাল ওয়েতে ফ্লোরে বসে একসাথে সবাই খাওয়া দাওয়া করেছি এতে করে কিছু মনে করবেন না কারণ এটাই আমাদের পরিবারের ঐতিহ্য সবাই একসাথে বসে খেয়ে আনন্দ করে দিনটি পার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ